গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো সোমবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10:30। আমার উঠে বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। বর গেছে কাজে, সেরকম রান্নাবান্না কিছু করার নেই, শুধু ভাত করব। আলুর দম রয়েছে, পনির দিয়ে আলুর দম যে করেছিলাম ওটা রয়েছেই। আর সেরকম কিছু করব না। আর কালকে কচুরি বেঁচে গেছিলো, মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। আর দিদির জন্য দুটো কচুরি রেখে দিয়েছি। বরের শরীরটা ভালো নেই, জ্বর, মানে জ্বর, কাল থেকেই জ্বর। কিন্তু আজকে জ্বরটা কমেছে, কিন্তু শরীরটা খুবই দুর্বল। কিন্তু কাজে তো যেতেই হবে। আর আমার আজকে অনেক কাজ রয়েছে, মানে ঠাকুরের বাসন সব পড়ে রয়েছে। বরকে বারণ করলাম তোমাকে করতে হবে না, কারণ জল আবার জল ঘাটে শরীরটা আরও খারাপ হয়ে যাবে, আবার কাজে থাকবে সারাদিন। ওই জন্য বললাম তোমাকে করতে হবে না, আজকে তো রান্না বান্না নেই, আমি করে নেবো। আর আমার কালকে রাতে এত পা যন্ত্রণা করছিল, তোমাদেরকে কী বলবো। আজকে আমার শরীরটা একদমই চলছে না। তোমরা তো জানো দুদিন ধরে দিদি আসছিল না, সংসারে কাজ করতে হয়েছে। তারপরে আবার শনিবার দিনকে সংসারে কাজ সেরে গেছিলাম ভোট দিতে। তারপরে গেলাম বাজার, লক্ষ্মী বাবা পুজোর বাজার করতে। কালকে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করেছি, কারণ আমি রাঁধুনি, আমি পূজারিনী, আমি সব। ওই জন্য আমার চাপটা একটু বেশি পড়ে যায়। কিন্তু কিছু করার নেই, বর একটু হাতাহাতি করে দিত, কিন্তু ওর কালকে সারা দিনটাই ও শোয়াই ছিল, জ্বর ছিল বলে। ওই জন্য একা হাতে ভোগ রান্না করা, পুজো করা, তাও ও তরমুজটা কেটে দিয়েছে আর আমটা শুধু কেটে দিয়েছে, আর কিছু করতে পারিনি। তারপর রাতে রান্না করা, তার অনেক বাসন বেরিয়ে গেছে। ওই বাসনগুলোকে অর্ধেকটা মাজবো, অর্ধেকটা দিদির জন্য রেখে দেবো, কারণ অত বাসন না দিতে আমার খুব খারাপ লাগে। ছোটো ছোটোগুলো মেজে নেবো, কড়াই আর প্রেসার কুকার রেখে দেবো, দিদি এসে মেজে নেবে। এখনও জামা কাপড়ও ভেজানো হয়নি। শাশুড়িকে বলেছিলাম এসে কচুরি আর আলুর দম নিয়ে যাও। কালকে ফোন করেছিলাম, বললো না আমরা রাতে খাবো না, সকালে এসে আমি নিয়ে যাব। তো আসলো না। অনেকটা আলুর দমও রয়েছে, কচুরিও ভেজেছিলাম সকালে, তো রয়ে গেছে। আমরা এই মা মেয়ে খেয়ে নিলাম কালকের কচুরিটা। আজকে যেটা ভেজেছি ওটা রেখে দিচ্ছি, রাতে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমার ওইদিকে সব কাজকর্ম হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 2:10। মেয়ে টিউশন থেকে চলেও এসছে, এদিকে আমি পুজোটা সেরে নিচ্ছি। কালকে ফুল দিয়ে সব সাজানো হয়েছিল, ওইগুলো সব পরিষ্কার করে নিচে লোকনাথবাবুকে নিচে বসিয়েছিলাম টুল পেতে, ওই জায়গাটাও পরিষ্কার করে নেবো। আর মেয়েকে বলছি যে তুই চানটা করে নে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। অনেকক্ষণ এসে 10 মিনিট হয়ে গেল এসে, কেন আমি বললাম রোদ থেকে সবে এসেছিস, চান করিস না, একটু পরে করে নিস। কিন্তু ও সেই থেকে ঘুরেই যাচ্ছে, কথা একদম শুনছে না। তো যাই হোক, ও যখন খুশি ও চান করুক। এসে আমাকে বলছে যে কোচিনে কী কী করেছে, কী হয়েছে। আমি বললাম আমি পরে শুনবো, আগে পুজোটা করে নিই, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে এত ক্লান্ত লাগছে বন্ধুরা, তোমাদেরকে কী বলবো। মানে কদিন ধরে এত খাটাখাটনি হচ্ছে না, মানে শরীরটা একদম ছেড়ে দিয়েছে। কালকে উপোস ছিলাম সারাদিন, তারপরে খাওয়া মানে খেয়েছি, তাও শরীরটা এমনি ছেড়ে দিয়েছে। আর আজকে একদম শরীর চলছে না, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে। ঠাকুরের বাসন আমি আর মাজতে পারিনি। আমি বললাম বেশ সন্ধ্যাবেলার দিকে ঠাকুরের বাসনগুলো মাজবো। লাড্ডুকে একটু চান টান করিয়ে দোলনায় বসিয়ে দিয়েছি। অনেক দিন ধরে ওকে দোলনায় বসানো হয়নি, কেন এই ঘরটা না, ঠাকুর ঘরটা খুবই গরম। আর ওই ঘরটাতে যেহেতু এসি চলে, ঘরটা ঠান্ডা থাকে, ওই জন্য ওকে ওই ঘরেই রাখা হয়, এই ঘরে খুব একটা আনা হয় না। আজকে এনেছি, একটু দোলনা দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা। আমি উঠেছি আজকে অনেকটা দেরি করে, মানে এরকম ঘুমিয়েছি তোমাদেরকে কি বলবো। উঠেছি তখন 6:30 বেজে গেছে, 6:35-40 এরকম হবে ঘুম থেকে উঠেছি। আর মেয়ে এখানে প্রজেক্ট করছে, ও পড়ে এসছে। 4:30 থেকে ক্লাস ছিল, 4:30 থেকে 6:30 পর্যন্ত। এসে আমাকে ডাকছে, মা তুমি আর কত ঘুমাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো উঠেই গেলাম, ও বসে বসে এসেই প্রজেক্ট করতে বসে গেছে। কি খাই বাবু? ও গুনগুন দিদি, হ্যাঁ বাবু কি খাবি? দুধ আর চকোস দি? দুধ আর চকোস দি? হ্যাঁ, দুধ আর চকোস দি? ঠাকুরের গান শুনছে আর প্রজেক্ট করছে। এরকম পাবলিক দেখেছো তোমরা বন্ধুরা? ঠাকুরের গান শুনে শুনে ও স্কুলের কাজ করছে, দেখো। আর বড় ওই ঘরে সন্ধ্যা দিচ্ছে, ঠাকুরের লাইটটা কেটে গেছে, ওটাই ঠিক করছে। এখনো অনেক জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে, কিছুই ভাঁজ করা হয়নি। এই যে ঠাকুরের লাইট কেটে গেছে, ওইটাকে ঠিক করছে। তুমি এরকম তার দেখেছো, দেখো কি অবস্থা। আর এই জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছে, এখনো ভাঁজ হয়নি। এই যাচ্ছি ভাঁজ করতে। চলো আগে মেয়েকে দুধ আর চকোসটা দিয়ে দিই গরম করে, দুধটা গরম করে চকোসটা দিয়ে দিই ওর মধ্যে।
এখানে বাসন মাজা রয়েছে, বাসন সব গোছাতে হবে, অনেক কাজ রয়েছে টুকিটাকি। তো চলো করে নিই কাজগুলো। বাবা আর তেমনি তুই, হ্যাঁ আমার গলার আওয়াজ তোরা বুঝতে পারছিস না দুজনে, যে একটু বসা বসা। দিদি বুঝতে পেরে গেল, আর তুই বললি তোমার কিচ্ছু হয়নি। হ্যাঁ টিস্যুগুলোকে নষ্ট করছে। মুখের মধ্যে ঢুকিয়ে দে, থেবড়ে দে মুখটাকে করে। আর আমার গলা বসে আছে, তোদের মানে গলা মানে কিছু হয়নি, মানে আমার কিছু হতে পারে না। এ বাবা ওইটা দিন না দিলে তো তুমি একটা টিস্যু খারাপ করে আমার। হ্যাঁ এ বাবা আবার ও বার করবে। একটা গেল তো, দাম দে আগে, পয়সা দে, পয়সা দে আগে, পয়সা দে। তোরা শুধু জিনিস নষ্ট কর, আমি বাঁচাই আর তোরা নষ্ট কর। আমি মুখ মুছি না এটা দিয়ে, যখন মেকআপ করি তখন আমার দরকার লাগে, না আমার দরকারই লাগে না। বিনা কারণ আমি মুখ, হ্যাঁ বিনা কারণ আমি জিনিস একদম নষ্ট করতে ইচ্ছা করে না আমার। কালো কালো লাগছে, ট্যান কর, ট্যান, তোর মুখে ট্যান পড়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে পরোটা বানাতে। এখন বাজে ঘড়িতে 9:45। কালকে ডালের পুর বেঁচে গেছিলো, ওই দিয়ে আমি পরোটা করে নিচ্ছি। মেয়ে বলছে আমি শুধু পনির দিয়ে দেবে, আমাকে আলু দেবে না। বর বলছে আমি আম দিয়ে খাবো, আমাকে তরকারি দিও না। আর আমার শরীর এত খারাপ লাগছে, তোমাদের কি বলবো, এত গরম লাগছে, শরীরটা খুবই খারাপ লাগছে। তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগাতে পারবো না, ওই জন্য তোমাদের সাপোর্ট অতি অবশ্যই আমার দরকার। টাটা বন্ধুরা, গুড নাইট।